আজ সারাদিন কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, কী বা খেলাম আর সেখানকার খরচই বা কেমন তার আদি অন্ত থাকছে আমার আজকের এই ব্লগে। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমরা মা ছেলে বাসায় বসে বসে আজ চিন্তা করছিলাম কোথাও থেকে একটু বেরিয়ে আসলে মন্দ হয় না। আর ঠিক তখনই আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলে, চল আজকে কোথাও বেরিয়ে আসি। আর যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো প্রথমেই আমরা গেলাম আমার ফ্রেন্ডের বাসায়, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর তারপরে বেরিয়ে গেলাম বেড়ানোর উদ্দেশ্যে। বেড়ানোর উদ্দেশ্যে তো বেরিয়েছি, কিন্তু কোথায় যে যাবো সেটাও এখনো ফাইনাল করা হয়নি আমাদের। আমরা এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে ঢাকা শহরে ব্যস্ততা থাকবে না, নিরিবিলি প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ যেখানে বাচ্চারা বেশ এনজয় করতে পারবে। আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা চলে এলাম মাওয়া রিসর্টে। আপনারা যারা মাওয়া রিসর্টে গিয়েছেন এর আগে তারা তো জানেন জায়গাটা কতটা সুন্দর, আর যারা জানি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। আমাদের কাছে তো জায়গাটা অনেক ভালো লেগেছে, আর এখানে অনেক অনেক ফুল গাছ ছিল আর সবগুলো ফুল গাছে ভরপুর ফুল ছিল। এখানে অনেক বড় আর অনেক সুন্দর একটা দিঘি আছে, আর মূলত এই দিঘিটাকে কেন্দ্র করেই রিসর্টটা গড়ে উঠেছে। আমি তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল, অনেক সুন্দর জায়গাটা। বাচ্চারাও অনেক খোলামেলা একটা পরিবেশ পেয়ে খুব এনজয় করছিল। আমরা বড়রা তো এত সুন্দর জায়গা পেয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। আসলে এই জায়গাটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটি জায়গা। এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আছে, আর সবগুলো ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে। আমার কাছে যেটা আরো বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কিছুক্ষণ পরপরই এখানে ছোট ছোট অনেকগুলো করে আম গাছ দেয়া আছে, আর সবগুলো আম গাছে অনেক 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 মুকুল ধরে আছে। এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে বাচ্চারা তো অনেক এনজয় করছিল, ওরা অনেক হ্যাপি ছিল। রিসর্টের আরেক পাশে ছিল বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা। কেউ চাইলে ওনারা এই রাইডসগুলো ওপেন করে দেয় আর বাচ্চারা এখানে এনজয় করতে পারে। আর এই তো দেখছেন আমার ছেলে এখানে ছবি উঠছে, আর ওর ছবি তুলে দিচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে রিহান। ওরা তো ওখানে ছবি তুলছিল, আর আমার বারবার চোখ যাচ্ছিল এই রাইডসগুলোর দিকে। মনে হচ্ছিল ছোটবেলার মতন আবার বসে যাই আর এনজয় করি। তো সেটা তো আর সম্ভব না, তাই ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে এখানেও একটা গাছ ছিল, ছোট ছোট গাছে অনেক আমের মুকুল ছিল। আমি শুধু ভাবছিলাম এই মুকুলগুলোতে যখন আম আসবে তখন দেখতে না জানি কত সুন্দর লাগবে। আর আপনারা যারা এখানে ফ্যামিলি ট্যুরে আসতে চান আর নাইট স্টে করতে চান তাদের জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা করে দেয়া আছে। এখানে ছোট ছোট একটা করে ভিলা তৈরি করে দেয়া আছে, যেখানে আপনি এক রুমের ভিলাও পাবেন, 2 রুমের ভিলাও পাবেন। এখানে এক রুমে নন এসি ভিলার পার নাইট প্রাইস ছিল 6,000 টাকা, আর এসি ভিলার পার নাইট প্রাইস ছিল 7,500 টাকা। আর এখানে এন্ট্রি করার সময় এন্ট্রি ফি দিতে হয় পার পারসন 100 টাকা করে। এখানে আপনারা ফ্যামিলি ট্যুর দিতে আসতে পারেন, অথবা কয়েকজন ফ্রেন্ড মিলে এনজয় করার জন্য আসতে পারেন এখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা অনেকেই মিলে পিকনিক করতেও আসতে পারেন। এখানে আপনারা নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ পাবেন, অনেক অনেক গাছ আছে এখানে, আর দিঘিটাও অনেক সুন্দর। ঢাকা শহরের ব্যস্ত পরিবেশ থেকে মুক্তি নিতে এখানে খানিকটা সময় এসে বেরিয়ে যাওয়াই যায়। এখন আপনারা যে মাঠটা আর যে জায়গাটা দেখছেন এটা কিন্তু পিকনিক স্পটের জন্য রেডি করে রাখা আছে। আপনারা চাইলে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ফি দিয়ে আপনারা এখানে পিকনিক করতে চলে আসতে পারেন। আমাদের কাছে তো জায়গাটা অনেক ভালো লেগেছে, আমরা তো খুবই এনজয় করেছি। সারাদিন আমরা ঘুরেছি এখানে, বাচ্চারাও অনেক এনজয় করেছে, অনেক খেলাধুলা করেছে। এখানে অনেক ধরনের রাইডস ছিল, সেখানেও ওরা উঠেছে। এই রিসোর্ট থেকে খানিকটা দূরেই ছিল মাওয়া ঘাট, আপনারা চাইলেই মাওয়া ঘাটে যেয়ে ইলিশ খেয়ে আসতে পারেন। আমরা এতক্ষণ ঘোরাঘুরির পরে মাত্র রিসর্টের একটা পাশ দেখেছিলাম, আর এখন আমরা অন্য পাশে চলে এসেছি। এই পাশটাও অনেক সাজানো গোছানো ছিল, ওয়েল মেনটেনেড ছিল। আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ছিল একটা সুইমিং পুল। আপনারা যারা নাইট স্টে করবেন তারা অনায়াসে এই সুইমিং পুলটি ইউজ করতে পারবেন। রাতে যারা স্টে করবেন তারা সবাই মিলে এখানে একসাথে বসে আড্ডা দিলে আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আমরা চেয়েছিলাম আমরা সুইমিং পুলটা এনজয় করব, কিন্তু আমরা সেরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, আর আমাদের বেবি ছিল সাথে, তো এই জন্য আমরা সুইমিং পুলটা স্কিপ করেছি। মাঠের এক পাশে যেমন একটা পিকনিক স্পট ছিল, মাঠের অন্য পাশে কিন্তু আরো একটা পিকনিক স্পট ছিল। মাঠের এই পাশটাও কিন্তু দুর্দান্ত সুন্দর। রিসর্টের দুই পাশে দুইটা পিকনিক স্পট থাকায় অনায়াসে দুইটা টিম এখানে এনজয় করতে পারে, কোনো সমস্যাই হবে না। আমাদের তো অনেক ঘোরাঘুরি হলো, অনেক হাঁটাহাঁটি হলো, বাচ্চাদের অনেক এনজয় হলো। এত হাঁটাহাঁটি এত ঘোরাঘুরির পর আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছিল, কোথায় খাবো কি খাবো তাই ভাবছিলাম। পরে দেখলাম সেটার জন্য এখানে অনেক সুন্দর ব্যবস্থা করে রাখা আছে। এখানে খুব সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আছে। তো আমার ফ্রেন্ড এখানে আগে থেকেই ও মেনু সেট করে অর্ডারটা করে রেখে গিয়েছিল, যাতে পরে আমাদের এখানে এসে বেশিক্ষণ বসে থাকতে না হয়। রেস্টুরেন্টের বাইরের অংশটা
খাবারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আর রেস্টুরেন্টের ভিতরটাও ভালো ছিল, এখানেও অনেক সাজানো গোছানো ছিল। বাইরে থেকে যত ছোট মনে হয় ভেতরটা আসলে ততটা ছোট না। ভিতরে কিন্তু অনেক লোক একসাথে বসে খাবার এনজয় করতে পারবে। ওদের ডেকোরেশনটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমাদের সাথে যেহেতু বেবিরা ছিল তো এই জন্য আমরা সাইডের একটা টেবিল সিলেক্ট করে নিলাম। রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর ওয়েল মেনটেনেন্স ছিল, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আর এদিক থেকে ক্ষুধায় আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম কখন খাবার আসবে। অ্যান্ড ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম অন্থন, থাই স্যুপ আর চাউমিন। অন্থনের ভিতরে স্টাফিং, এটা টেস্ট আর ক্রিস্পিনেস সব মিলিয়ে এটা বেটার ছিল। আর স্যুপের সাথে অন্থন কিন্তু দারুণ যায়, তাই না? এবার আসা যাক ওদের থাই স্যুপের কথায়। থাই স্যুপটা এক কথায় অসাধারণ লেগেছে, আমাদের সবার কাছে এটা ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্যুপের কনসিস্টেন্সিটা অনেক সুন্দর ছিল আর এখানে ভরপুর সি ফুড দেয়া ছিল। স্যুপটা তো আমার কাছে অসাধারণ লেগেছে, একদম 10 on 10। আপনারা যারা যাবেন এখানে স্যুপটা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, ওদের চাউমিনটাও কিন্তু আমাদের কাছে বেটার লেগেছে। ওদের সবগুলো খাবারই অনেক অনেক টেস্টি ছিল, আমরা সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি। আর তারপরে বাচ্চারা আবার আইসক্রিমও খেয়েছিল, সেটা অবশ্য শুট করতে ভুলে গিয়েছি। আজকে সারাদিনটা আমরা অনেক এনজয় করেছি। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।